কই ভবানী মা? আসুন মা। ঘটক মশাইকে তো অনেকক্ষণ খবর দেওয়া হয়েছে, তা সে এখনো এসে পৌঁছতে পারেনি নাকি? ঘটক মশাই আসেন নাই? কখনো আসেন নাই? একবার খোঁজ নিন উনি কদ্দূর। আপনি বললেন বলেই সবাইকে জড়ো করেছি। আমি দেখছি রাজ। এই তো এসে পড়েছেন। আসুন 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 আসুন, আপনার জন্য আমরা সবাই অপেক্ষা করছি। আসুন। আসেন আসেন আসেন। নমস্কার ঘটক মশাই। আসুন, আপনার আসন গ্রহণ করুন। ঘটক মশাই, আজ যে দেরি করতে ভালো লাগছে নে। তা কই কি এমন খোঁজ এনেছেন দেখি? আমরা যেমন পাত্র চাইছি তেমন খোঁজ এনেছেন তো? উঁচু কুলীন বংশ। পেয়েছি পাটরানি, পেয়েছি। না পেলে কি আর এমনি এমনি মহলে আসি? ঘটক মশাই, পাত্তর যেন উচ্চ কুলীন বংশের হয়, তবেই এই রাজবাড়ির মান থাকবে। না হলে এই আগরের মেয়ে পুরুষ মানুষের সামনে এসে মান সম্মান তো আমাদের আগেই কুইয়েছে। ছোট মুখ সামলে কথা কহ। বয়স তো অনেক হলো, সেই একই রয়ে গেল। বলে যাস নে এখানে ছোটরা আছে। স্থান কাল পাত্র বুঝে কবে কথা কইতে শিখবি? ঘটক মশাই, আপনি পাত্রের সম্পর্কে বলুন। আমরা সকলেই তার সম্পর্কে জানার জন্য অত্যন্ত উদ্গ্রীব। দয়ারাম দাদা একদম সঠিক কথাই বলেছেন। ঘটক মশাই, আপনি কাজের কথায় আসুন, আপনি পাত্র সম্পর্কে বলুন। পাত্র সৌমকান্তি, বীর, কুলীন ঘর। শুধু একটাই সমস্যা। ও বাবা, শুরুতেই সমস্যা চলে এলো। সমস্যা মানে তাদের এতটা ঐশ্বর্য নেই, অবস্থা আপনাদের মতন এতটা ভালো নয়। কষ্ট করে বলুন, আগরে বংশের ছেলে। ভবানী, তোমার হয়তো পছন্দ হতে পারে, দেখো। ঘটক মশাই, অনেকে হয়তো ভুলে গেছে, কিন্তু আমি আপনাকে কইছি, রাজ পরিবারের মতো সমত্ব পরিবার সবার নাই হতে পারে। তবে সুপরিবার হিসেবে কিন্তু সমাজে খুব নামডাক আছে। আচ্ছা, তা কি নাম পাত্রের? রাঘবেন্দ্র লাহিড়ী। লাহিড়ী মানে রাঢ়ী ব্রাহ্মণ। বেশ, তাহলে তো ভালোই মনে হচ্ছে। কি বলছেন মা? তুমি একেবারে ঠিক কথা কয়েছো ভবানী মা, আমারও তো তাই মনে হচ্ছে। এছাড়া রাজরাজেশ্বরী রানী ভবানী, সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5টায় স্টার জলসায়।